বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মের অনুসারী সকল ভাই বোনদেরকে শারদীয় শুভেচ্ছা। শুভ শারদিয়া। বাংলাদেশে আমরা সকল ধর্ম সকল মতের মানুষ একসঙ্গে ঐক্যমত্যভাবে বসবাস করি। আমরা প্রত্যেকের হাসি আনন্দ দুঃখ কষ্ট ভাগাভাগি করে পাশাপাশি চলে অভ্যস্ত। এটাই আমাদের স্বাতন্ত্র্য, যেটি হয়তো বিশ্বের অনেক দেশের দ্বারাই অসম্ভব। আমাদের মধ্যেও কিছু বিভেদ হয়, আমাদের মধ্যেও কিছু ভুল বোঝাবুঝি হয়, সেটা অনেকটা পারিবারিক ভাই বোনদের মধ্যে দ্বন্দ্বের মতোই, যেটা খুবই সাময়িক। আর কিছু ব্যতিক্রম তো ব্যতিক্রমই, তো সেই ব্যতিক্রমগুলো থাকে, তো সেই ব্যতিক্রমগুলোও যেন আমরা ক্রমাগতভাবে ওভারকাম করে একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে বসবাস করতে পারি এই দেশটিতে, সেই প্রত্যাশা যেন আমাদের থাকে, সেই প্রচেষ্টাটা যেন আমরা সম্মিলিতভাবেই করি, সেই প্রত্যাশাটাও রইল। দেখেন, আমরা এই যে অন্য ধর্মের কোনো উৎসবে ভিন্ন ধর্মের আরেকজনের যদি উৎসাহ লক্ষ্য করি, আমরা অনেকে, সকলেই না, খুব কিছু একটা সংখ্যার মানুষেরা আমরা একটু অসন্তুষ্টই হয়ে যাই। মনে করি যে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষদের আরেক ধর্মের অনুষ্ঠানে কেন শুভেচ্ছা জানাবে। যেমন মুসলিমরা মনে করে হিন্দুদের অনুষ্ঠানগুলো তো অন্যায়, আমরা কেন অন্যায়কে সমর্থন করব। আবার অন্য ধর্মের মানুষেরাও হয়তো একইভাবে তার বিপরীত ধর্মের কথা এরকম ভাবেন। তো আসলে কি, শুভেচ্ছা জানানো এবং উৎসবে অংশগ্রহণ করা, এই দুটো জিনিস ধর্মের সঙ্গে জড়িতই না। এই জিনিসটা, এই বোধটা কিন্তু আমাদের মধ্যে তৈরি করতে হবে। আগেই ক্ষিপ্ত হবেন না, আগেই রেগে যাবেন না, কথাটা একটু শুনেন। যে দেখেন, ধর্মীয় উৎসবের বা যে কোনো উৎসবের না, ধরেন বিশেষত ধর্মের যখন কোনো অনুষ্ঠান হয়, সেখানে দুটো অংশ থাকে। একটা থাকে ধর্মীয় আনুষ্ঠানিকতা, আরেকটা থাকে উৎসব। ধর্মীয় আনুষ্ঠানিকতা যেগুলো, সেগুলো ধর্মের অংশ। উদাহরণ দিই, ধরেন মুসলিম ধর্মের মানুষদের যেসব ধর্মীয় অনুষ্ঠান থাকেন, সেখানে আনুষ্ঠানিকতা যেগুলো থাকে সেগুলো হচ্ছে, ধরেন তারা মুসলিমরা আমরা সকালে উঠে নামাজ পড়তে যাই, হ্যাঁ, রোজার দিনে আমরা রোজা থাকি, তারপরে ঈদ আসলে সেই ঈদে সকালবেলায় নামাজ পড়ি, তারপরে কোলাকুলি করি, এই যে কাজগুলো। তারপরে আমরা কিছু যাওয়ার সময় কিছু দোয়া পড়তে পড়তে যাই, নামাজ পড়ে ফিরবার সময় কিছু নিয়ম মেনে দোয়া পড়তে আসি। এই বিষয়গুলো কি হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে আনুষ্ঠানিকতা, এই বিষয়গুলো আনুষ্ঠানিকতা, ধর্মের আনুষ্ঠানিকতা। এইগুলো কিন্তু কারো সঙ্গে মিলবে না, এইগুলো অন্য কেউ করবেও না। আমরা কখনো অন্য ধর্মের মানুষদেরকে আমাদের এই আনুষ্ঠানিকতার মধ্যে ডাকবো না। অন্যদের যেমন অনুষ্ঠান আবার থাকবে, যেমন ধরেন হিন্দুদের আনুষ্ঠানিকতা থাকে, তারা কি বলে, মূর্তি সাজিয়ে তাদের দেবদেবী পূজা করেন, তাদেরকে অর্ঘ্য দেন। এই যে সব বিষয়গুলো আছে, এগুলো আনুষ্ঠানিকতা। তারা শঙ্খ বাজান, যেগুলো করেন, তো সেইগুলো কিন্তু ধর্মের আনুষ্ঠানিকতা, সেইগুলোতেও কিন্তু মুসলিমরা যাবেন না, এগুলো কিন্তু ঠিকই আছে। কিন্তু উৎসব হচ্ছে ভিন্ন একটা অংশ। উৎসব আনন্দ, আনন্দের আয়োজন। অর্থাৎ আপনি আমাদের ঈদে, মুসলিমদের ঈদে একটি বাচ্চা একটি বাঁশিতে বেলুন লাগিয়ে ফু দিয়ে বাঁশি বাজাচ্ছে, শব্দ করছে, আনন্দ করছে, ভালো জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, বন্ধুদের সঙ্গে ঘুরছে। একই সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বী বলেন, বুদ্ধিস্ট ধর্মাবলম্বী বলেন, প্রত্যেকের কোনো বাচ্চারা এরকম তাদের একটি বিশেষ কোনো দিনে তারা এরকম আনন্দগুলো করেন। তারপরে কিছু ভালো রান্না বান্না হয়, প্রতিবেশীকে ডেকে আমরা খাওয়াই, তারপরে আত্মীয় স্বজনকে ডেকে খাওয়াই। এই যে খাবার খাওয়ানো, এই যে বাচ্চাদের আনন্দ করা,
তারপরে এই যে বড়রাও ভালো পোশাক পরে ওই দিন বেরোলেন, সবার সঙ্গে হাসি মুখে থাকলেন, আনন্দ করলেন, ওই দিনটাতে ছুটির দিন, সবাই মজা করলেন। এই যে মজার যে অংশটা, এই অংশটা হচ্ছে উৎসব। তো মজার সঙ্গে তো ওই ধর্মীয় আনুষ্ঠানিকতার কোনো সম্পর্ক নেই। ধর্মীয় আনুষ্ঠানিকতাগুলো হচ্ছে ধর্মের অংশ, সেখানে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মধ্যে ঢুকবে না, সেটা ঠিক আছে। কিন্তু উৎসব যে জিনিসটা, অর্থাৎ আনন্দের যে অংশটুকু, সেই আনন্দটা তো একদম আনন্দই। বাচ্চারা বাঁশি বাজাচ্ছে, রাস্তায় নেমে ওই দিন কিছু টাকা পয়সা খরচ করে নিজেরা খাওয়া দাওয়া করছে, খেলনা কিনছে, অথবা বড়রা ওই দিন ভালো জামা কাপড় পরে সবাই সবার সঙ্গে মানে হাসি মুখে ঘুরছে, গল্প করছে, একসঙ্গে বসছে, ভালো রান্না বান্না করছে, খাওয়া দাওয়া হচ্ছে, এগুলো তো উৎসব। তো উৎসবটা বাস্তবেই সবার। আর ওই যে ধর্মের যে আনুষ্ঠানিকতার, এই ধর্মের আনুষ্ঠানিকতা আর উৎসব, এই দুটো অংশকে আলাদা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি ওই কথার সঙ্গেও একমত হতে পারবেন যে ধর্ম যার যার, উৎসব সবার। অর্থাৎ ধর্মের যে আনুষ্ঠানিকতা বা যে নিয়মগুলো, মুসলিমদের এই যে ধরেন নামাজ বা রোজা বা ওই দিন দোয়া যেগুলো, আবার হিন্দুদের এই যে পূজা অর্চনা যেগুলো, তারপরে খ্রিস্টানদের ও তাদের গির্জায় যাওয়া, বুদ্ধিস্টদেরও এরকম আনুষ্ঠানিকতা আছে, এইগুলো ধর্মের অংশ, এগুলো যার যার, এগুলো কেউ কারোটা করবে না। হ্যাঁ, কিন্তু উৎসব যে জিনিসটা, অর্থাৎ কোনো একটা উপলক্ষ করে, সেটা মানে যে উপলক্ষই হোক, সেই উপলক্ষ করে কেউ আনন্দ করছেন, ভালো রান্না বান্না করছেন, খাওয়া দাওয়া করছেন, সবাই সবার সঙ্গে হাসি মুখে আড্ডা দিচ্ছেন, হ্যাঁ, আপ্যায়ন করছেন, এই যে অংশটা, এটা হচ্ছে উৎসব। এই উৎসবটা সবার, মানে আপনি না গেলে নাই, কিন্তু আপনি মানে গেলে তো কোনো অসুবিধা নেই। যাওয়া মানে কি, মানে এই উৎসবে অংশ নিলে তো কোনো ক্ষতি নেই, আপনি না নিলে না নিতে পারেন। ধরেন একজন হিন্দু মানুষ, তিনি আজকে সুন্দর পরিপাটি হয়ে বেরিয়েছেন, তিনি দোকানে এসছেন, আপনাকেও কিছু কি বলে খাবার খেতে বললেন, আপনার সঙ্গে বসে গল্প করলেন, আড্ডা দিলেন। মানে জিনিসটা হচ্ছে কি, আমরা তো একই দেশে বসবাস করি, এই দেশের প্রতি আমাদের কিছু কমিটমেন্ট তো আছে। এই দেশটাকে আমরা তো কোনো একটা অংশকে বাদ দিয়ে মানে কোনো কাজ করতে পারবো না। আমাদের সবাইকে মিলে এই দেশটাকে গড়ে তুলতে হবে। আর সবাই মিলে একটি কাজ করতে চাইলে সেখানে সবার মধ্যে এক ধরনের সুসম্পর্কটা খুব জরুরি। আপনি মানে ৫ জনে মিলে গ্রুপ করে একটা কাজ করতে যাচ্ছেন, সেখানে কেউ কারো মুখ দেখা দেখি পছন্দ করেন না, কেউ কারোর সঙ্গে কথা বলেন না। এইভাবে কি একটা কাজ সুন্দর করে আপনি গুছিয়ে নিয়ে আসতে পারবেন নাকি? পারবেন না তো। তো যেটা মনের ভিতরের ব্যাপার, সেইগুলো এক জিনিস, কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যে জিনিসটা, বাহ্যিক একটা সম্পর্ক আছে, একটা সৌহার্দ্যতা আছে, সকলের সঙ্গে সকলের বিশ্বাসের একটা জায়গা আছে একটি সমাজে একসঙ্গে বসবাস করতে চাইলে, সেই জায়গাগুলো মানে ঠিক রাখতে চাইলে সবার আনন্দে একসঙ্গে থাকতে হয়, আবার সবার কষ্টেও একসঙ্গে থাকতে হয়। আপনি বলেন, আপনি যে ধর্মের মানুষই হন না কেন, আপনি বলেন তো যে আপনার ধর্ম বলে যে ভিন্ন ধর্মের একজন মানুষ বিপদে পড়লে আপনি তার কাছে যাবেন না, তাকে উদ্ধার করবেন না, এটা কি কোনো ধর্ম বলে? তো অসম্ভব, হতেই পারে না। তো আপনি একজনের বিপদে থাকবেন, একজনের আনন্দে থাকবেন না? তো আনন্দেও থাকেন, বিপদেও থাকেন। মানে এটা তো মানুষ হিসাবে সবাই সবার সঙ্গে আমরা মিলেমিশে চলবো। আর বিশেষ করে আমরা মানে অন্য দেশে গিয়ে তো আর এটা করতে চাচ্ছি না। আমাদের দেশে যেহেতু আমরা মানে জাতি ধর্ম নির্বিশেষে বসবাস করি, আমরা বিভিন্ন জাতি মিলে আমরা বাংলাদেশি। তো সেই অর্থে একই বাংলাদেশে বসবাস করতে, একই সমাজে বসবাস করতে, আমরা সবাই সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সবার আনন্দেও একসঙ্গে থাকবো, সবার দুঃখ কষ্টেও একসঙ্গে থাকবো। সেভাবেই একটি চমৎকার সমাজ গড়ে উঠবে। শুধু মানে ধর্ম বিষয়টাই না, আমাদের মানে কি বলে, এই যে নারী পুরুষ, তারপরে ভিন্ন ভিন্ন ধর্ম, সবাইকে আমরা একতাবদ্ধ হয়ে আমরা এই দেশটাকে মানে কি বলে সামনে এগিয়ে নিয়ে যাব, এই দেশটাকে গড়ে তুলবো। আমরা একটি গ্রুপ হয়ে, মানে সবাই মিলে সম্মিলিতভাবেই তো দেশটাকে করতে হবে। দেখেন না, এই যে আমাদের মধ্যে এত বিভাজন, এই বিভাজনের জন্যই তো দেশটার মানে কি বলে দেশটা এগিয়ে যাচ্ছে না। কেন যাচ্ছে না? ওই বিভাজনকে কেউ সুযোগ হিসাবে নিচ্ছে। কেউ মনে করছে, ধরেন কেউ একটা হিন্দুর জমি দখল করে নিচ্ছে, সেটা তো অন্যায়।
কিন্তু সেই যে দখলবাজ সে তো অন্যায়কারী, সে তো দুষ্টু বুদ্ধির মানুষ, সে দুষ্টু বুদ্ধি খাটায়, সে চিন্তা করে একটা হিন্দু মানুষের জমি আমি যদি দখল করি, হয়তো মুসলিমদেরকে আমি বুঝাবো যেহেতু হিন্দু, ওইখানে পূজা করে, ওইখানে অন্যায় করে, ধর্মবিরোধী কাজ করে, এই জন্য আমি ওর জায়গা নিয়ে ফেলছি। আসলে তার উদ্দেশ্য তো আরেকজনকে ঠকিয়ে জায়গা নেওয়া, কিন্তু সে ধর্মকে ব্যবহার করে এই কাজটা করার সুযোগটা পেল। কিন্তু আমাদের মধ্যে যদি এই সৌহার্দ্যটা থাকে তো ঠিক আছে, কেউ কারো ইয়ে তো করতে পারবো না, তাই না? দখল করব না, কেউ কারোটা জোর করে নিব না, কিন্তু কেউ কারো ক্ষতি হয়, কেউ কারো ধর্ম চর্চায়, আবার কেউ কারো ক্ষতি করতে পারবে না, কেউ কারো বাধা দিতে পারবে না, এটাও তো একটা আইন না? তো ধর্ম সবশেষ কথা হচ্ছে ধর্মের প্রচার তো আমরা করব। অর্থাৎ আমি যদি মনে করি যে আরেকটা ধর্মের মানুষ ভুল পথে আছেন, তখন সেখানে আমার দায়িত্ব হচ্ছে আমি তাকে গিয়ে কোনো সুযোগে বলতে পারি যে দেখো আমার ধর্মটা এমন 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 এমন, এই কারণে ভালো, এই কারণে আমার ধর্মটা এই জিনিসগুলা ভালো। তখন তাকে নিশ্চয়ই একসময় আকর্ষণ করবে। সে যদি সত্যিই ভুলের মধ্যে থাকে তাহলে সে বুঝতে পারবে না, তাই তো আমি যেগুলো করছি এগুলোর মধ্যে এই ভুল আছে, সে যেটা করছে সেটা তো সেটার মধ্যে তো এই কল্যাণ আছে, তাহলে ওটার চাইতে ওটা ভালো, তখন সে হয়তো আপনার ধর্মে এমনিতেই চলে আসবে। কিন্তু আপনি বিদ্বেষ পরায়ণ হবেন না। কাউকে দূরে সরিয়ে রাখলে কিন্তু আপনি ভালোটা শেখাতে পারবেন না। ভালোটা শেখাতে চাইলে কিন্তু তাকে কাছে টানতে হবে, তার কাছে যেতে হবে। কেউ যদি আপনাকে ভয় পায়, অথবা কেউ যদি আপনাকে বন্ধু বা কি বলে সৎ মানুষ না মনে করে, তাহলে সে আপনার কাছে আসবে না, আপনার কথা শুনবে না। আপনি জোর করে শোনালে সে মনে করবে সে কোনো একটা খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে এই কথাগুলো বলছে। সো আপনার সেই বিশ্বাসটা তো একজনের প্রতি স্থাপন করাতে হবে, তাহলেই না তিনি আপনার কথা শুনবেন, তিনি আপনার কথা বিশ্বাস করবেন। সেভাবেই ধর্ম প্রচারের নিয়মটাই এই, আপনাকে ভালোটা বলতে হবে, আপনার যেগুলো ভালো আছে সেগুলো আপনি বলেন, তখন তিনি দেখবেন যে তার খারাপগুলোর সাথে তুলনামূলক ইয়ে করে দেখবেন, বিবেচনা করে দেখবেন যে কোনটা ভালো, তখন সেই ভালোটাতে যাবেন। আপনি যদি সবাইকে দূরে সরিয়ে রাখেন, আপনি দাওয়াত দিবেন কি করে? তিনি তো কাছেই আসবেন না, তিনি তো আপনাকে শত্রুই মনে করেন, তো আপনার কথা ভালো ভালো কিনা বিবেচনা করবেন কিভাবে? তো এইভাবে আমরা সবাই সবাই কিভাবে মিলিতভাবে সবাই সবার দুঃখ কষ্টে এবং সবাই সবার আনন্দে এক হয়ে থেকে একেবারে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। দেশটা অনেক অভাগা আসলে, এই দেশটাকে সবসময় সবাই সুযোগ নিয়েছে। যাদেরকে আমরা নেতা মনে করেছি, যাদেরকে আমরা দায়িত্ববান মনে করে দায়িত্ব দিতে চেয়েছি এই দেশটার, প্রত্যেকেই আমাদের এইসব বিভাজনের সুযোগটা নিয়েছে। শুধু বিভাজনের সুযোগটাই নেয়নি, তারা বিভিন্নভাবে আমাদেরকে আরো বেশি বিভাজিত করে রাখতে চেয়েছে, যাতে করে তাদের খারাপ উদ্দেশ্যটা পূরণ হয়। তো প্রত্যেকে এই খারাপ উদ্দেশ্যেই কিন্তু আমাদেরকে বিভাজিত করে রেখেছে। আমরা তাদের এই খারাপ উদ্দেশ্যকে সফল হতে দেব না। যারা আমাদেরকে বিভাজিত করতে চায় তাদেরকে আমরা বরং প্রত্যাখ্যান করব, কিন্তু আমরা বিভাজিত হব না। আমরা একই সমাজে, একই দেশে, একসঙ্গে একমতে বেড়ে উঠব, এগিয়ে যাব, দেশটাকে এগিয়ে নিয়ে যাব। এই দেশটাকে আর ক্ষতিগ্রস্ত হতে দেব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরিশেষে আবারও সবাইকে শরতের শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা, শরৎ শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।